আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর ৪:৪১। আমরা আজকে চলে যাব এয়ারপোর্টে। আর আজকে যেহেতু আমার ছোটো বোনের হাসব্যান্ড আসবে, তো আমরা ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি, কারণ ওর ফ্লাইটটা নামবে ৬টার মধ্যে। তো আমরা চেষ্টা করতেছি যে আমরা যাতে সবার আগে গিয়ে উপস্থিত থাকি, তো ও নেমে আসলে যাতে গাড়িতে উঠে যেতে পারে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে, এখনও কিন্তু পুরোপুরি ফর্সা হয়নি। তো আমরা সবাই গাড়িতে উঠে বসতেছি, আর কিছু কিছু মানুষের অপেক্ষা করতেছি, কারণ সবাই এখনও আসেনি। আমরা কিন্তু জানি এয়ারপোর্টে ২-৩ জনের বেশি যেতে দেবে না। তারপর আমাদের পরিবারের আমরা সবাই মানে বাচ্চা টাচ্চা নিয়ে যাচ্ছি, কারণ এই একটা আনন্দ যে একজন প্রিয় মানুষ যখন নিজের পরিবারের কাছে ফিরে আসে, তখন যে কী পরিমাণ একটা অনুভূতি, আসলে এটা শুধুমাত্র একটা প্রবাসী পরিবারই জানে যে যখন তার প্রিয় মানুষটা নিজের পরিবারের কাছে ফিরে আসে কেমন লাগে। তো যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি রওনা দিয়ে দিয়েছে। চেষ্টা করব আমরা সময় মতো যাতে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারি। প্রবাসী জীবনটা আসলে খুবই কষ্টের। আপনারা এটা বুঝতে পারবেন না, যখন একটা প্রবাসী নিজের পরিবারের মানুষগুলোকে ছেড়ে চলে যায়, তখন যে কী পরিমাণ কষ্ট হয়। আর যখন আবার তাদের কাছে ফিরে আসে, তখন যে কী পরিমাণে আনন্দ হয়, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এই তো আমার ছোট্ট মামুনিও রেডি তার পাপাকে আনার জন্য। আর সে ভোর ৪টা বাজে উঠেই বসে আছে, সে পাপাকে আনতে যাবে। সে যে কী বুঝে আল্লাহই জানে। তো বাবার জন্য সে খুবই আনন্দিত। তো একটু বায়না করেনি, সকাল সকাল ঘুম থেকে উঠে সে রেডি হয়ে বসে আছে। তো এই তো সবাই মিলে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম, যে আমরা যাতে সময় মতো সেখানে পৌঁছে যেতে পারি। আর গাড়িতে কত রকমের কথাবার্তা, আলাপ আলোচনা, আসলে তা বলে বোঝানো যাবে না। এখনও বাইরে কিন্তু অন্ধকার। আমরা কিন্তু মনে করেন যেতে যেতে ভোর হয়ে যাবে, এজন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। আর সকালবেলা আমাদের এই কেরানীগঞ্জে থেকে আমরা এখন রওনা দিলাম। আমাদের যেতে সর্বোচ্চ ১ ঘন্টা লাগবে, আর জ্যাম না থাকলে আসলে। আর ভোরবেলা আসলে জ্যাম থাকার কথাও না। তো এই জন্যে আর কি সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। এই তো আমার মামুনি সেজেগুজে একেবারে রেডি, আর কি সুন্দর করে তাকিয়ে আছে দেখেন বাবার জন্য, সে এয়ারপোর্ট যাচ্ছে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম যখন যখন আরবির বাবা আসবে, তখন কি আরবি তার কোলে যাবে কি না। কারণ এমন অনেকটা সময় হয়েছে যখন চাহাতের বাবা প্রথম আসতো। চাহাত তখন অনেক ছোট ছিল। যখন এয়ারপোর্টে আমরা তাকে রিসিভ করতে যেতাম, চাহাত কিন্তু তার বাবার কাছে যেত না, হ্যাঁ, ভয় পেত। তো আমরা এইসব কথা আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে আরবি কি তার বাবার কাছে যাবে কি না, বা লজ্জা পাবে কি না, অথবা ভয় পাবে কি না, এইরকম। আসলে ওর মাত্র ২ বছর, ওর জন্য আমরা আর কি অনেক রকমের চিন্তাভাবনাই করতেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি মাঝ রাস্তায় আছি, আর আমাদের পৌঁছাতে হয়তো বা ৩০-৩৫ মিনিটের মতো লাগতে পারে। আর এখানে আমার ছোট ভাই আছে আলামিন, ও কিন্তু ফ্লাইট কখন নামবে, বিমান এখন কোথায় আছে, ওর মোবাইলে এগুলো সব দেখতে পারতেছে। তো ও দেখতেছে, বলতেছে যে আমরাও হয়তো বা গিয়ে পৌঁছাবো, আর প্লেনও তখন ল্যান্ড করবে। এইরকম একটা যেহেতু মোবাইলে এসে দেখতে পারতেছে অ্যাপসের মাধ্যমে। তো এই তো আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আর এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে আলহামদুলিল্লাহ একদম ফর্সা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।